বহুদিন আগেকার কথা, কমলপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের লোকজন ছিল খুব গরিব। ওই গ্রামে কোনো হসপিটাল ছিল না। এই গ্রামের লোকেদের কোনো অসুখ বিসুখ হলে বিনা চিকিৎসাতে মরতে হতো। সেই গ্রামে রোহিত নামে একটা ছেলে বাস করত। সে ছিল পেশায় একজন ডাক্তার। ছোটবেলাতে তার বাবা মা মারা যায়। তারপরে সে তার কাকার কাছে মানুষ হয়। একদিন রোহিত তার কাকাকে বলছিল, আমি আর এই গ্রামে থাকবো না, আমি শহরে যেতে চাই। কেন রে, কি হয়েছে তোর? আর তুই শহরে যাচ্ছিস কেন? কাকা, আমি একজন ডাক্তার। আমার কাজ হচ্ছে মানুষের সেবা করা। আর এই গ্রামে তো কোনো হসপিটাল নেই, তাই আমি শহরে যেতে চাই। ওখানে বড় হসপিটাল আছে, ওখানে গিয়ে আমি রুগী দেখতে পারবো। ঠিক আছে, যা তাহলে। যদি তোর দ্বারা কোনো গরিব অসহায় মানুষের উপকার হয়, তবে ওখানে গিয়ে কোথায় থাকবি, কি খাবি? অত বড় একটা শহর, ওখানে তুই কাউকে চিনিস না। নতুন জায়গাতে গিয়ে কি করবি? ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না কাকা, একটা না একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। আর আমি শহরের সবথেকে বড় নার্সিংহোমে কাজ পেয়েছি। ডক্টর অমিত সান্যাল এই শহরের একজন বড় ডাক্তার। নিজের একমাত্র মেয়ে পূর্ণিমার নামে তার একটা বড় নার্সিংহোম আছে। বেশ কিছুদিন হলো সেখানে জয়েন্ট করেছে ডাক্তার রোহিত। রোগীরা বলে ডাক্তারের যেমন ভালো ব্যবহার, ডাক্তার হিসেবেও সে তেমনই দক্ষ। ডক্টর অমিতের ইচ্ছে যে সে ডক্টর রোহিতের সঙ্গে পূর্ণিমার বিয়ে দেবে। জানো তো স্বপ্না, আমি ডক্টর রোহিতকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে। কালো এমন একটা অপারেশন করেছে যে যার কথা কোনো ডাক্তার স্বপ্নেও ভাবতে পারেনি। কি বলছো এইসব? তাহলে ছেলেটাকে একদিন বাড়িতে আসতে বলো না, একটু আলাপ পরিচয় করতাম। কার সাথে আলাপ করবে মা? এই শোন মা, আজ বিকেলে ডক্টর রোহিতকে আমি চা খাবার জন্য বাড়িতে আসতে বলেছি। তাই নাকি? তাহলে তো আজ কলেজ থেকে সোজা বাড়িতে চলে আসতে হবে। তোমার এই ডক্টর রোহিতের চারিদিকে যে প্রশংসা শুনছি, তাকে একবার নিজের চোখে তো দেখতেই হবে। ওকে বাবা, আমি এখন আসছি। আচ্ছা, কোথায় থাকে এই রোহিত? এই কালিকাপুরের দিকে একটা ঘর নিয়েছে, একাই থাকে। একা কেন? আর কেউ নেই বাড়িতে? না গো, ছোটবেলাতে ওর বাবা মা মারা যায়, তারপর থেকেই ও ওর কাকার কাছে মানুষ হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ছেলেটার জন্য খুব কষ্ট হচ্ছে গো। আচ্ছা স্বপ্না, রোহিতের সঙ্গে পূর্ণিমার বিয়ে দিলে কেমন হয়? আমার এত বড় বাড়ি, নার্সিংহোম, সব কিছুই রোহিত দেখাশোনা করতে পারবে। কথাটা তুমি মন্দ বলনি। আজ কেমন আছো রতন কাকা? ভালো আছি ডাক্তার বাবু, খুব ভালো। বুকের ব্যথাটা একেবারে সেরে গেছে। খুব ভালো। এই রকম থাকলে আর কিছুদিনের মধ্যে তোমাকে ছুটি দিয়ে দেব। আর বাড়িতে গিয়ে সময় মতো ওষুধগুলো খেতে হবে কিন্তু, তবে তুমি ভালোভাবে সুস্থ হয়ে উঠবে। কিন্তু ডাক্তার বাবু, এতগুলো ওষুধ একসাথে কেনার টাকা যে আমার কাছে নেই। আরে না না, ওই ওষুধগুলো আমি আমাদের নার্সিং হোম থেকে তোমাকে দিয়ে দেব। এসব নিয়ে তুমি একদম চিন্তা করবে না। কেমন আছো রতন? ভালো ডাক্তার বাবু, ভালো। আর উনি তো ডাক্তার নয়, ভগবান। আজ বিকেলে চায়ের কথাটা ভুলে যেও না রোহিত। না না, বিকেলে রাউন্ডটা দিয়েই আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। এই আমার একমাত্র মেয়ে পূর্ণিমা। আপনার একটা অটোগ্রাফ কিন্তু আমার চাই। অটোগ্রাফ? আর আমার? হ্যাঁ, এখন তো আপনি এই শহরের সব থেকে বড় সেলিব্রিটি। পূর্ণিমা, কেন ওর সঙ্গে মজা করছিস? বারে, মজা কখন করলাম? আজকাল তো সব জায়গাতেই একটাই নাম, রোহিত। একটাই ব্যাপার নেই, সব জায়গায় আলোচনা হয়ে থাকে। আচ্ছা, তোমরা একটু বসো, আমি আসছি এখনই। আমি বরং গিয়ে রান্নাটা করি, তোমরা বসে গল্প করো। প্রথম আলাপে রোহিত আর পূর্ণিমা একে অপরকে ভালোবেসে ফেলে। ডক্টর অমিত সান্যাল তাদের সম্পর্ক মেনে নেয় আর তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পরে রোহিত পূর্ণিমাকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে বেড়াতে আসে। রোহিত, তুই
তুই এসেছিস? তুই এখন শহরে গিয়ে খুব বড় ডাক্তার হয়েছিস। শহরে তোর খুব নাম ডাক হয়েছে। আয় ভিতরে আয়। দাদা, প্রতাপদার ছেলের অবস্থা তো খুবই খারাপ, বাঁচবে কিনা বলতে পারছি না। এখন কি হবে সেটা কেউ কিছু বুঝতে পারছে না। কাছাকাছি কোনো ডাক্তার বা হসপিটালে নিয়ে যান। এই গ্রামে কোনো ডাক্তার বা হসপিটাল তো নেই, সেই শহরে যেতে হবে। সে কি, চলো তো আমি গিয়ে দেখছি। গ্রাম থেকে রোহিত শহরে ফিরে কেমন যেন চুপচাপ হয়ে গেছে। কারোর সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলছে না, ভালো করে খাচ্ছেও না। কি হয়েছে তোমার? কয়েকদিন হয়ে গেছে কোনো কথা বলছো না, ঠিক করে খাচ্ছ না। কি হয়েছে রোহিত? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি পূর্ণিমা। আমি গ্রামে ফিরে যাব, গিয়ে ওখানকার মানুষের চিকিৎসা করব। আর আমি কাউকে বিনা চিকিৎসাতে মরতে দেব না। কি বলছো রোহিত? এখানে তোমার এত রোগী, তাদের কি হবে? আর তোমার ভবিষ্যতের কি হবে? কেন বাবা, এখানে তো আপনি আছেন। আপনি পারবেন না ওদের চিকিৎসা করতে? গ্রামে তো কোনো ডাক্তার নেই, গ্রামের লোকেরা বিনা চিকিৎসাতে মরে যাচ্ছে। আমি যেখানে বড় হলাম তাদের কথা না ভেবে শুধু নিজের কথা ভাববো? না বাবা, এটা আমি পারবো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ওই গ্রামে গিয়ে কিছুতেই থাকতে পারবো না। গেলে তুমি একাই যাবে, আমি তোমার সাথে যেতে পারবো না। রোহিত কারোর কথা না শুনে উজ্জ্বল ভবিষ্যৎকে তোয়াক্কা করে সে একাই গ্রামে চলে গেল। আর গ্রামে পৌঁছে গিয়ে গ্রামের মানুষের চিকিৎসা করতে থাকে। দেখি দাদু, এখন কেমন আছো? এই তো আগের থেকে অনেকটা ভালো। আর দিদা, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধগুলো বিকেলে আমার বাড়ি থেকে নিয়ে আসবে। আজ চলি, সময় পেলে কাল আবার আসবো। এদিকে রোহিত গ্রামে ফিরে আসাতে গ্রামের লোকেরা ঠিকঠাকভাবে চিকিৎসা পাচ্ছিল। আর অন্যদিকে রোহিত চলে আসাতে পূর্ণিমার প্রচণ্ড শরীর খারাপ হলো। কিন্তু পূর্ণিমা অভিমান করে সেই খবর রোহিতকে দেয়নি। যখন পূর্ণিমাকে শহরের কোনো ডাক্তার সুস্থ করে তুলতে পারলো না, তখন ডাক্তার অমিত জোর করে পূর্ণিমাকে নিয়ে গেল রোহিতের কাছে। পূর্ণিমা, কি হয়েছে তোমার? এ কি চেহারা করেছো নিজের? রোহিত, আমি অনেক চেষ্টা করেছি, অনেক ডাক্তার, অনেক ওষুধ, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ধীরে ধীরে আরও অবস্থা খারাপ হচ্ছে, তাই আমি তোমার কাছে নিয়ে এসেছি। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, যতক্ষণ আমি আছি ততক্ষণ ওর কিছু হবে না। কয়েকদিন পর রোহিতের চিকিৎসায় পূর্ণিমা আবারও সুস্থ হয়ে ওঠে। এই কদিনে পূর্ণিমা যেন রোহিতকে আবার নতুন করে চিনল। কেমন আছো এখন? খুব ভালো, মনে হচ্ছে আর কয়েকদিন পরেই আমি আগের মতো হয়ে যাব, আবারও আমি হাঁটতে চলতে পারবো। নিশ্চয়ই পারবে, আমি তোমাকে সুস্থ করে তুলবই। তুমি আমার কথাগুলো শুনে চলবে। আমি বুঝি তোমার কথা শুনে চলি না? এরপর তারা গ্রামের পথ দিয়ে হাঁটতে থাকে। কতদিন পর আমি ঘুরতে বের হইলাম, খুব ভালো লাগছে। তোমার গ্রামটা খুব ভালো রোহিত। তোমার ভালো লেগেছে আমাদের এই গ্রামটা? বেড়াতে বেরিয়েছো ডাক্তারবাবু? কেমন আছো মা? ভালো, খুব ভালো। ভালো থেকো তোমরা, আমি এখন চলি। ডাক্তার দাদা, আমার মা একদম সুস্থ হয়ে গেছে। সেই জন্য এই ফুলটা তোমার জন্য। আর আমার জন্য? এটা তো তোমারও। তোমরা দুজন আবার আলাদা নাকি? ও কত সহজে কত বড় সত্যিটা বলে দিল, তাই না রোহিত? আজ বাবাকে তুমি বলে দিবে আমি আর শহরে ফিরবো না। সত্যি বলছো? সত্যিই বলছি। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।